দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে জয়পুরহাটে। শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অন্তত ৬০০ পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান শহর ছাত্রদলের আহ্বায়ক গোলাম মাহফুজ শুভ। দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি। বিকেলে সিলেট বিভাগীয় যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। শিশু কল্যাণ বোর্ড সভা হয়েছে গাইবান্ধায়। দুপুরে সদর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসান। ঝিনাইদহে 4 দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে বিদ্যুৎ অফিসের লাইন সহকারীরা। সকালে বিদ্যুৎ অফিসের সামনে চাকরি স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে চাল বিক্রির অভিযোগে 2টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আনন্দবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন অধিদপ্তরটির জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে সাতক্ষীরায়। সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এদিকে দিবসটি উপলক্ষে ঠাকুরগাঁওয়ে একটি র্যালি বের করা হয়। এতে অংশ নেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। অন্যদিকে দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে কুড়িগ্রামে। দুপুরে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। এছাড়া র্যালি ও আলোচনা সভা হয়েছে নীলফামারীতেও। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান। বরিশালের গৌর নদীতে অনুষ্ঠিত হল প্রীতি ফুটবল ম্যাচ। পালরদি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই ফুটবল ম্যাচের আয়োজন করে দক্ষিণ বিজয়পুর ও আশুকাঠির যুবক ও তরুণরা। গৌর নদী একাদশের মুখোমুখি হয় ফরিদপুরের ভাঙ্গা একাদশ। উপজেলা বিএনপির আহ্বায়ক শরীফ সাজ্জাদ জহির হান্নান, গৌর নদী পৌরসভার সাবেক কাউন্সিলর শহীদুল ইসলাম সহ বিপুল দর্শক খেলা উপভোগ করেন। মাদক থেকে যুব ও তরুণদের দূরে রাখতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।